আজকে আমি ইঁচড়ের রেসিপি বানাবো। প্রথমে ইঁচড়টাকে আমি ভাপিয়ে নিয়েছি, গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি আলুটাও কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটেছি। এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি, একটু গরম হওয়ার পর আমি একটা ইঁচড়টাকে ভেজে তুলে নেবো। একদিকে ইঁচড়টা ভাজা হচ্ছে আর একটাকে আমি গুঁড়া মশলা বের করে নেবো। গুঁড়া মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো আর মিক্স মশলা আর নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট নিয়ে নেবো আর গরম মশলা আর এখানে কাশ্মীরি লঙ্কা নিয়ে নেবো। ইঁচড়টা আমার ভাজা হয়ে এসেছে, এখন তুলে নেবো। ওই ইঁচড়ের তেলটাতে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আলুটাও ভেজে তুলে নেবো। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি তেলটার মধ্যে জিরা, একটা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, তারপরে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা রেখেছিলাম করে। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু কষিয়ে নেবো, তারপরে ওইটা দিয়ে দেবো, কাঁঠালটা, আলুটা, ইঁচড়টা আর আলুটা। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দেবো, ইঁচড়টা আর আলুটা। মশলাটা ভাজা হয়ে গেছিলো, এখন আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে সিদ্ধ হয়ে গেলে পরে নামিয়ে নেব। আমার ইঁচড়ের রেসিপি রেডি হয়ে গেছে। এখন আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে পরে, রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।